আজকেই সিমলার ডেলিভারির ডেট ফিক্সড হয়েই গেল। তো আমি নিজেই ওকে হেল্প করছি, কেননা আসলে ওর বাড়ি থেকেও কেউ আসেনি, আমার বাড়ি থেকেও কেউ আসেনি, যার কারণে আমার নিজেরই করতে হচ্ছে কাজগুলো। গুছিয়ে নিয়ে গিয়ে আমি গাড়ি এদিকে রাস্তায় ওয়েট করছে, এদিকে আমার সঙ্গে আসলে তেমন কেউ নেই। আমাদের যারা কাজ করে আমাদের সঙ্গে তারাও ছুটিতে আছে। কি করব, শুধু এক ছোট ভাই আছে, তাকে দিয়ে ফোন ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। তো এদিকে গুছিয়ে নিতে খুবই হাঁপসে গেছি। কি করব, টিস্যু দিয়ে আগে নিজের মুখখানা মুছে নিলাম, শিমলার মুখখানাও মুছতে দিলাম। তো সব কিছু মিলে গোছানো হয়েই গেল। তো আসলে এই ডেলিভারির ডেটটি মানে কয়েকবার এক এক তারিখে এক এক সময় ডেট এসেছে আল্ট্রাসাউন্ডে। তো আমাদের ডক্টর শুভ দেব, কল্যাণকান্তি শুভ দে। তো যাই হোক, উনি আমাকে সাজেস্ট করেছেন যে যদি আপনি সিজারে বাচ্চাটা নিতে চান তাহলে ভালো হবে। হয়তো নর্মালে হবে, কিন্তু আসলে বলা যায় না কখন কি হয়ে যায়। তো আপনি সবচেয়ে ভালো হবে, নিরাপদ, আপনি সিজারে নিলেই ভালো হবে আর কি। যাই হোক, এদিকে আমাদের আহ, কাজের আন্টি মানে একটু খেপে গেছে, খাইতে বলছে। তো এখন বললাম যে এখন খাওয়ার সময় নাকি, তাড়াহুড়ো করে বের হচ্ছি। তো বের হয়েই গেলাম আর কি। ইতিমধ্যে আমাদের বাড়িওয়ালি এসেছে একটু বিদায় দিতে, দেখতে আর কি। তো আমরা আমি এগিয়ে গেলাম, গাড়িতে মালামালগুলো উঠিয়ে দিলাম। মালামাল বলতে কি, পোশাকগুলো, আবার মালামাল বললেও চলে, কেননা অনেক ইত্যাদি হাবিজাবি জিনিসপত্র আছে যা প্রয়োজনীয়। তো তালা দিতে একটু লেট হচ্ছে। বাড়িয়ালি, এমনকি আমাদের কাজের আন্টি, উনিও মানে একটু বের হতে লেট করছে। আসলে সব কিছু ফেলে যাওয়া হচ্ছে, কিন্তু ঠিকঠাক মতো দেখে যাওয়াটাই ভালো আর কি। তো উনি রেডি হচ্ছে দেখছি এতক্ষণে। তো যাই হোক, আমরা এই যে আরও কিছু মালামাল দেখছি এখানে আছে, যার কারণে গুছিয়ে নিলাম। এখন এই বস্তাটা বেঁধেও মনে মনে ভাবলাম এই সময় কেউ থাকলে একটু উপকার হতো। যাই হোক, কী করার, নিজের কাজ নিজে করলে তো আর ক্ষতি নেই। তাই নিজের বস্তাগুলো নিজেই টেনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে বস্তার মুখখানা বেঁধে নিলাম। এদিকে আবার আমাদের সিমলা এসে বলছে ক্লিপগুলো নেওয়ার দরকার, কেননা ছোট ছোট ন্যাকড়াগুলো বা পোশাকগুলো শুকানোর জন্য কাজে লাগবে আর কি। তো আমরা এই ভেবে, বস্তাটা খুব ভারী তবুও নিয়ে যাচ্ছি, এগিয়ে গেলাম। তো এখনই আমাদের বাড়িওয়ালি এবং বাড়িওয়ালা আমাদের সিমলাকে হয়তো কিছু কথা বলবে। মানে ভালো লাগছে তাদের, যে আল্লাহ, তারা দোয়া করলো যে আল্লাহ ভালো হলে সন্তানটা যেন পৃথিবীতে আসে। তো যার কারণে গাড়িওয়ালাও এদিকে আমাকে একটু হেল্প করছে, ভাই এইটা এই জায়গায় দেন, এইটা এই জায়গায় দেন, এইরকম চিন্তা ভাবনা আর কি। কোথায় কি রাখবো, একে তো ছোট গাড়ি, ছেড়ে যাচ্ছি আমরা বাড়ি। তো এখন চিন্তা ভাবনার মধ্যে আছে, এই ক্লিপগুলো যদি হারিয়ে যায়। তো এদিকে গাড়িওয়ালা মানে নিজেই কনফিউজ, আসলে কি কোথায় রাখবে। আসলে এই গাড়িগুলো না একদম ছোট্ট গাড়ি, কিন্তু বসে মজা আছে একটা। মানে যারাই বসে ছোট গাড়িতে, জনগণের মানে অতটা থাকে না, প্যাসেঞ্জার অতটা থাকে না,
যার কারণে একটু হলেও রিল্যাক্সে যাওয়া যায়, ভালো লাগে, ঝাঁকি কম লাগে। তো ড্রাইভার এলাও চিন্তা করছে আসে না কেন। তো এখানে আমার তো একটু রাগ হচ্ছে, তারপরেও আমি চেপে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো ড্রাইভার এলা আবার জ্ঞান দিচ্ছে যে ভাই এইখানে দুইজন বসে যাবে। আসলে যেভাবে মালামালগুলো রাখছে বসলে আসলে মানে অনেকটাই কষ্ট হবে। অবশেষে সবাই মিলে বিদায় দিয়ে দিল, কিন্তু আমাদের আসলে আন্টি খুবই লেজি, তারপরেও মানে আবার তাড়াহুড়াও করে, কিন্তু বুঝে কম, কথা বলে বেশি। তো শিমলা দাঁড়িয়ে আছে, আমি গেটে তালা মেরে দিচ্ছি। তো দেখো উঠবে আসলে দুইজনই, এখন দেখা যাক। মানে গাড়িতে উঠেই পড়লো অবশেষে আমাদের শিমলা। তো আমাদের যারা বিদায় দিচ্ছে তারাও আছে আশেপাশে। এমনকি আমাদের এইখানে এক আপা ছিল, আমি তাকে খুব ভক্তি করি, শ্রদ্ধা করি, অথচ সেই আপু মানে এমন একটা ভুল কাজ করেছে। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন সে কাহিনীটুকু। তাই আসলে মন মানসিকতা খুব একটা ভালো নেই। একটা শুভ কাজে মানে আমার বউয়ের বাবু হবে, আমি বাবুর বাবা হব, খুব আনন্দের বিষয়। কিন্তু আসলে এখানে একটা ঝামেলা হয়ে গেল, তাই মনটা আসলে ভালো নেই। তবে এখানে কাগজপত্র আছে, শিমলাকে বললাম তোমার হেফাজতে রাখো, আমার হয়তো একটু দেরিও হতে পারে, আমি হুন্ডাতে যাব। ওপার আমার মেয়ের আসলে বেতনের টাকা দিতে হবে বা দেখা করতে হবে, তাই আমি বলতেছি যে আমি ওপার দিয়ে যাব, আমার যেতে হবে, দরকার আছে। তো এই বলে আসলে বললাম ভাইকে যাও, কিন্তু আমি আসলে ভুল করে আসলে মজার বিষয় আবার দুঃখজনকও যে আমি টাকা নিয়ে বের হইনি। তখন ভাবলাম যে আবার ভিতরে গিয়ে নিয়ে আসি, কিন্তু আসলে হঠাৎ করে মনে হলো যে এই ব্যাগের মধ্যেই তো ওই প্যান্টটা থাকার কথা, কারণ ওই প্যান্টের মধ্যেই টাকা থাকার কথা, দেখি তো এখানে আছে নাকি। তোমার শিমলাও বলল যে তুমি দেখো এখানে এইখানেই আছে সেই প্যান্ট। তো প্যান্টের পকেট আমি হাতাতে শুরু করছি, কিন্তু আসলে প্রথম চান্সেই পেয়ে গেছি পকেট থেকে টাকাগুলো। তো এখান থেকে আসলে আমার গাড়ি ভাড়াটাও দিয়ে দিলে ভালো হয়, কিন্তু দেখলাম না, ওখানে যাক, টাকাগুলো আমার কাছেই থাক। তো সব কিছু মিলে টাকাগুলো রেখে দিলাম। আর আমি আসলে প্যান্টের অন্য অন্য পকেটও আমি দেখছি যে আসলে টাকা পয়সা থাকতে পারে, কারণ এমনিতে আমি একটা ডায়লগ দিয়ে থাকি বিভিন্ন ভিডিওতে যে আমি ঋণগ্রস্ত হতে পারি, টাকার অভাব না। তো ভাবছি অল্প টাকার মধ্যে বলা যায় না, অন্য অন্য পকেটে 2 টাকা যদি থাকে তো আমি একটু ভালো করে দেখে নিই। তো অবশেষে প্যান্টটি আবারও গুছিয়ে আমি ওই ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকেও টাকাটা পকেটেই রেখে দিলাম, কারণ টাকা আমি অগ্রিম ভাড়া দিতে গেলে হয়তো ঝামেলা হতে পারে, পরবর্তীতে গিয়ে যে নামায় দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো। যার কারণে আমি টাকাগুলো আমার কাছে রেখে আবার সেই প্যান্টটি আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম। সবশেষে আমি শিমলাকে গাড়িতে উঠিয়ে দিলাম, আমি যাব হুন্ডাতে, আমার একটু কাজ আছে। তো দেখা হবে বন্ধুরা, কি হয় আপনারা দোয়া করবেন, দোয়া কামনা করি, কেননা সবার দোয়া প্রয়োজন।